সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবার একটা নতুন সুখবর আসতে চলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাস প্লাসে যে সকল গ্রাহকদের নাম নথিভুক্ত রয়েছে সেই সকল গ্রাহকরা আবার টাকা পেতে চলেছে। 1 এপ্রিল থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। এর জন্য কেন্দ্র সরকার 500 কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকা কোন কোন গ্রাহকরা পাবে এবং এই টাকা পাওয়ার জন্য কি কি করণীয় তা আমি দেখাবো আমার এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যে সকল দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন দয়া করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে কোন কোন গ্রাহকরা এই টাকা পেতে চলেছেন তা দেখাচ্ছে আমার এই ভিডিওতে। ভোট আসতেই জট খুলছে বঞ্চনার। শহুরে এলাকা বা আবাস প্রকল্পে রাজ্যে প্রাপ্য 500 কোটি টাকা অবশেষে ছাড়ল মোদী সরকার। আর সেই সঙ্গে প্রশ্ন উঠে গেল এই প্রকল্পের উদ্দেশ্য নিয়ে। 6 মাস ধরে এই টাকা আটকে রেখেছিল কেন্দ্র। গেরুয়া শিবিরের অভিযোগের ভিত্তিতে ঘুরে গিয়েছিল কেন্দ্রের প্রতিনিধি দলও। তারপর অবশ্য অভিযোগের সারবত্তা খুঁজে পাওয়া যায়নি। কেন্দ্রীয় পর্যবেক্ষক দল ক্লিনচিটের পর কার্যত বাধ্য হয়ে শহুরে আবাস প্রকল্পের বকেয়া টাকা ছেড়ে দিল কেন্দ্র। কিন্তু বাংলার 11 লক্ষ গ্রামবাসী এখনও ঘর পায়নি। সেই গ্রামীণ আবাস বা আবাস প্লাস প্রকল্পের ব্যাপারে এখনও অবশ্য চোখ বন্ধ রাখায় নীতি ধরে রাখল মোদী সরকার। প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। আরবান হলেও বাড়ি পিছু কেন্দ্রের তুলনায় বেশি খরচ করতে হয় রাজ্যকে। কাজের অগ্রগতি অনুযায়ী পৌরসভাকে মাধ্যমে বা উপভোক্তাদের টাকা দেওয়া হয়। এই দফায় এপ্রিল থেকেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে। নির্বাচন ঘোষণা হলেও চালু প্রকল্প বলে টাকা ছাড়তে কোনো বাধা নেই। সেই কারণে রবিবারও জোর কদমে পুর দপ্তরের অধীনে থাকা স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি সুডা বা আধিকারিকরা কাজ চালিয়ে যাচ্ছেন। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে 500 কোটি টাকা অবশেষে ছাড়া হয়েছে। এই টাকা 1 এপ্রিল থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। অতি সত্বর আপনাদের পৌরসভা অথবা বিডিও অফিসে সকলে যোগাযোগ করতে পারেন যাদের নাম নথিভুক্ত রয়েছে।